ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া। হে ইব্রাহিম, তুমি কি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে দিলে? ও ইব্রাহিম, এ কথা যখন আকাশ থেকে যখন আওয়াজ আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন জবাব হয়ে গেছে। তিনি আলহামদুলিল্লাহ পড়ে চোখ খুললেন। চোখ খোলার পরে দেখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশে দাঁড়ানো। আর দুব্বা, জান্নাতি দুম্বা, জান্নাতি পশু জবাব হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো, কি পরীক্ষা নিলেন? আমার সন্তান বেঁচে গেছে, কিন্তু জান্নাতি দুম্বা জবাব হয়ে গেছে, এর হাকিকত কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমার আর সেই তোমার কলিজার টুকরা সন্তানকে জবাহ করতে হবে না, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের ইচ্ছাটাই জানতে চেয়েছিলাম। ইচ্ছা যেহেতু তোমারও ছিল, তোমার সন্তানেরও ছিল, আমি আল্লাহ পাক তোমার সন্তানকে বাঁচিয়ে দিলাম। কাযালিকা নাজজিল মুহসিনিন। আর এইভাবে করে মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ প্রতিদান দিয়ে থাকি। ৮৬ বছর বয়স ধরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান হয় নাই। ৮৬ বছর বয়সে সন্তান হয়েছে। পৃথিবীতে সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তানকে বনবাস দিয়ে আসলেন। সেখান থেকে নিয়ে আসার পরে কয়েক বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত ইব্রাহিম নবীকে স্বপ্ন যোগে দেখালেন, তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাহে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীদের স্বপ্ন যেহেতু ছিল ওহী, তিনি নবীর সেই স্বপ্ন ওহী মনে করে তিনি প্রথম দিন ওট কুরবানি দিলেন আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে রাতের বেলায় আবার স্বপ্ন দেখালেন যে না, তোমার প্রিয় বস্তু তুমি আমার জন্য কুরবানি করো। পরের দিন তিনি আবার কুরবানি করলেন, তারপরে তিনি আবার কুরবানি করলেন। রাতের বেলায় তাকে স্বপ্ন যোগে দেখানো হলো, ও ইব্রাহিম, তোমার প্রিয় বস্তু এই পৃথিবীতে কি তুমি কি জানো না? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমার প্রিয় যেটা, তোমার দিলে যেটা লাগে, তোমার যেটা পছন্দের সেই জিনিসটা তুমি আমার জন্য কুরবানি করো। পড়ি সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন এই পরীক্ষাটা কি সাধারণ পরীক্ষা মনে করতেছেন নাকি? বিরাট পরীক্ষা। আহারে, এত বড় পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই স্বপ্নের ব্যাখ্যা তিনি এবার অনুধাবন করলেন। কলিজার টুকরা সন্তানকে তিনি কাছে রেখে বসালেন, ডাক দিলেন, বললেন, কলিজার টুকরা সন্তান শোনো, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার নয়নের পুতুলি, শোনো, আমি যেন স্বপ্ন যোগে দেখতেছি তোমারে যেন আমি জবাহ করতেছি। তোমার অভিমত কি আমি জানতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন। আল্লাহ গো, তুমি আমাকে একটা সৎ নেক সন্তান তুমি আমারে দান করো, সহনশীল সন্তান তুমি আমারে দান করো। তার এই যে দোয়া, তার দোয়ার বরকতে আল্লাহ সন্তান দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক বলেছিলেন, ইব্রাহিম, নেক সন্তানের সুসংবাদ তুমি গ্রহণ করো। এমন সন্তান তোমারে দিলাম, সময় একদিন আসবে যে সন্তান ছুরির নিচে শুয়ে যাবে, কোনো প্রশ্ন করবে না। পড়ি সুবহানাল্লাহ। কলিজার টুকরো সন্তান যখন তিনি তার বাবার কথা
তখন সন্তান বলছেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পড়ি আল্লাহু আকবার। কলিজার টুকরা সন্তান বলতেছে, আব্বাজি স্বপ্ন যোগে যা আপনি দেখেছেন তা আপনি সমাধা করুন, বিন্দু মাত্র দেরি করবেন না। আশা করা যায় এই পৃথিবীতে যারা সবর অবলম্বনকারী ছিল তাদের ভিতরে আপনি আমারে পেয়ে যাবেন। তিনি কিন্তু এই কথা বললেন না, আব্বা গো আমি ধৈর্য ধারণকারীদের মধ্যে আমি হব শ্রেষ্ঠ, অথবা আমি হব ধৈর্যশীল ব্যক্তি, এ কথা তিনি বললেন না। তিনি বললেন, আব্বাজি আপনি চিন্তা করবেন না, দেরি করবেন না, আপনি আপনার কাজকে সমাধা করুন। আশা করা যায় পৃথিবীতে ধৈর্যের দৃষ্টান্ত যারা দিয়ে গেছে তাদের কাতারে আপনি আমারে পেয়ে যাবেন। পড়ি সুবহানাল্লাহ। মিনার ময়দানে জিলহজের 10 তারিখে মিনার ময়দানে কলিজার টুকরা সন্তানকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির হলেন। পিছনে শয়তান ধোঁকা দেওয়া শুরু করলো। শয়তান বলতেছে, ইসমাঈল নবীকে বলতেছে, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমার বাবা তার বন্ধুর বাড়িতে আমারে নিয়ে যায়, দাওয়াত আছে, দাওয়াত খাওয়ার জন্য নিয়ে যায়। শয়তান বলতেছে, না এটা তো কোনো দাওয়াত না, তুমি তো জানো না তোমার বাবা তোমাকে ছুরি দিয়ে জবাহ করবে, তুমি সময় থাকতে পেছনে ভেগে যাও, পালিয়ে যাও, দৌড় দাও। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু বাচ্চা বললেন, শয়তান দূর হয়ে যা, আমি বুঝতে পেরেছি তুই শয়তান। পাথর নিক্ষেপ করলেন, কঙ্কর নিক্ষেপ করলেন। আবার হযরত ইব্রাহিম নবীকে আবার ধোঁকা দেওয়া হচ্ছে, পিছনের থেকে বলা হচ্ছে কোথায় নিয়ে যান। 86 বছর বয়সে যে সন্তান পৃথিবীতে আসলো, এই সন্তানকে আপনি জবাহ করবেন, তাই কি সম্ভব? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঙ্কর নিক্ষেপ করলেন, পাথর নিক্ষেপ করলেন 3 দফায়। এই পাথর নিক্ষেপ করা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়ে গেল, কিয়ামত পর্যন্ত যত হাজী সাহেব মিনার ময়দানে যাবে প্রত্যেক হাজী সাহেবের জন্য এই কঙ্কর নিক্ষেপ করাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজিব বানায় দিলেন। মিনার ময়দানে কলিজার টুকরা সন্তানকে নিয়ে শরীর নিচে শোয়া দিয়া ডাক দিয়া বলতেছে, আব্বাজি আপনি আমার চেহারা দেখলে আমার প্রতি আপনার মায়া লাগবে, ভালোবাসার সৃষ্টি হবে, দয়া লাগবে। 86 বছর বয়সে পৃথিবীতে আপনি আমারে পেয়েছেন। ও আব্বাজি আমি আপনার নয়নের মণি, আমি আপনার নয়নের পুতলি, আমি আপনার কলিজার টুকরা সন্তান। ও আব্বা আপনি আমার মুখ দেখলে আপনি জবাহ করতে পারবেন না, আপনি আমার উপর করে শোয়া দেন, পিছনের দিক থেকে ছুরি চালান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ছুরি তাকে শোয়া দিয়া ছুরি চালাচ্ছেন। আল্লাহর কুদরত, ছুরি চালায় কিন্তু কাটে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন এভাবে করেন বারবার যখন ছুরি চালাচ্ছিলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, সন্তান যখন রাজি, বাবা যখন রাজি, ঠিক সেই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে ডাক দিলেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, হে ইব্রাহিম তুমি কি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে দিলে? ও ইব্রাহিম, এ কথা যখন আকাশ থেকে যখন আওয়াজ আসলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দেখলেন জবাহ হয়ে গেছে। তিনি আলহামদুলিল্লাহ পড়ে চোখ খুললেন। চোখ খোলার পরে দেখলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পাশে দাঁড়ানো।
আর দুম্বা জান্নাতে দুম্বা জান্নাতি পশু জবাই হয়ে গেছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ গো, কি পরীক্ষা নিলেন? আমার সন্তান বেঁচে গেছে, কিন্তু জান্নাতে দুম্বা জবাই হয়ে গেছে, এর হাকিকত কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক বললেন, ইব্রাহিম, তোমার আর সেই তোমার কলিজার টুকরা সন্তানকে জবাই করতে হবে না, তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মনের ইচ্ছাটাই জানতে চেয়েছিলাম। ইচ্ছা যেহেতু তোমারও ছিল, তোমার সন্তানেরও ছিল, আমি আল্লাহ পাক তোমার সন্তানকে বাঁচিয়ে দিলাম। কাযালিকা নাজজিল মুহসিনিন, আর এইভাবে করে মুহসিন বান্দাদেরকে আমি আল্লাহ প্রতিদান দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আল্লাহ পাক বলেন, এটা ছিল উত্তম একটি পরীক্ষা, উত্তম একটি জবাই, যেটি আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়েছি। তোমার সন্তানকে বাঁচিয়ে দিয়েছি। জান্নাতি দুম্বা আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠিয়ে দিয়া তোমার আর তোমার সন্তানের সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। সুবহানাল্লাহ।